অসংখ্য কারণ থাকে, অজস্র কারণ থাকে, নানা কারণে ফ্যাসিবাদ আসে। একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না। আওয়ামী লীগের আমলে ছিল না, কিন্তু সেগুলো কি আছে? সেগুলো কিছুই নাই। মানব ভাই, জানতে চাচ্ছিলাম যে মানে এই যে ঐকমত্য কমিশনে যে বিএনপির যে সুপারিশগুলোর সঙ্গে একমত হতে পারছে না অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে, এগুলো এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলো বলছে যে একে তো যদি এগুলোর সঙ্গে একমত না হয়, এই যে একই ব্যক্তি প্রধানমন্ত্রী কিংবা দলের প্রধান, আবার একজন 10 বছর ক্ষমতা প্রধানমন্ত্রী হিসেবে থাকবার পরে গ্যাপ দিয়ে আবার হওয়া, তারা বলছে এগুলো একে তো আবার নতুন করে একটা ফ্যাসিস্ট বা ফ্যাসিজমের দিকে তৈরি করার পথ তৈরি হবে বা পথ থাকবে, বেঁচে থাকবে। আবার আরেকটি পক্ষ বলছে যে তারেক রহমানকে ঘিরে এই প্ল্যানগুলো মানে বা এই স্বপ্নগুলো বিএনপি দেখছে, এই পরিকল্পনাগুলো করছে তারেক রহমানকে সামনে রেখে, বা মানে তাকে এই জায়গায় দেখতে চায় বিএনপি মূলত। মানে আপনি কি সেটি একমত পোষণ? না, আমি সেটা মনে করি না, কিন্তু তার আগে আপনার এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি আরেকটা কথা বলতে চাই। যে ধরুন আমরা সংস্কার নিয়ে অনেক কথা বলছি, রাষ্ট্রের বিভিন্ন কাঠামোর, সাংবিধানের, আইনের, নানা জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কারের কথা বলছি। পুলিশের সংস্কার করতে হবে, বিচার ব্যবস্থার সংস্কার করতে হবে, মিডিয়ার সংস্কার করতে হবে, এরকম চলছে এবং এগুলো নিয়ে খুব বেশি কথা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় যে সংস্কারটা দরকার, এটা কিন্তু অতটা আলোচিত না। সবচেয়ে বড় সংস্কার আমি মনে করি যে রাজনীতির সংস্কার এবং রাজনৈতিক দলগুলোর সংস্কার করতে হবে। রাজনীতি এবং রাজনৈতিক দলগুলোর যে সংস্কার যদি আমরা না করি, প্রচলিত রাজনৈতিক ব্যবস্থা, প্রচলিত রাজনৈতিক দল, মানে পুরনো ধাঁচের রাজনৈতিক দল এবং কাঠামো নিয়ে যদি আপনি রাষ্ট্রের বিভিন্ন ব্যবস্থার সংস্কার করেন, কিন্তু এটা পরিচালনার দায়িত্ব কিন্তু রাজনীতিবিদদের হাতে যাবে, তাই না? আমরা যে নির্বাচনের জন্য কতগুলো সিস্টেম করেছিলাম যাতে একটা সুষ্ঠু ইলেকশন হয়, রাজনীতিবিদদের হাতে কিন্তু ওই সিস্টেমগুলো থাকে নাই, আবার আগের জায়গায় চলে গেছে, ফ্যাসিবাদ কায়েম হয়ে গেছে, নির্বাচন একটা প্রহসনে পরিণত হয়ে গেছে। তো সুতরাং রাজনৈতিক দলগুলোর এবং রাজনীতির কিন্তু সংস্কার না করলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এবং আইন কানুনের, সংবিধানের কোনো সংস্কারই কিন্তু টেকসই হবে না, টেকানো যাবে না। সুতরাং এটা করতে হবে। তো এখন যেটা হচ্ছে, রাজনৈতিক দলগুলো যে পুরনো কাঠামোর যে রাজনৈতিক দলগুলো, তারা তো তাদের দলের কাঠামো, স্ট্রাকচার, তাদের কেমিস্ট্রি, এটার ভিত্তিতেও তো তারা বিভিন্ন প্রস্তাব দেবে বা সিদ্ধান্ত নেবে। বিএনপির ক্ষেত্রে তো তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই, তারা হয়তো সেটা চিন্তা করেই দিচ্ছে। কিন্তু এই ব্যবস্থার সংস্কার করতে হবে। সংস্কার না করলে নেতৃত্বের সংস্কার করতে হবে, নেতৃত্বের পদ্ধতির সংস্কার করতে হবে। তারপর রাজনৈতিক দলগুলোর ভিতরে গণতন্ত্রায়নের দাবি, যেটা তো দীর্ঘদিন ধরে হচ্ছে, পরিবারতন্ত্র রয়েছে, তারপরে সেগুলো ঠিক করতে হবে। সেগুলো ঠিক না করলে আপনার খালি রাষ্ট্র সংস্কার হবে, রাষ্ট্রের প্রতিষ্ঠানের সংস্কার হবে, আইনের সংস্কার হবে, এগুলো কিন্তু আবার আগের জায়গায় চলে যাবে। তো সুতরাং মানে এটা যে মানে বিএনপি তো তারেক রহমানকে কেন্দ্র করে, তারেক রহমানের চিন্তা করে, তার দলকে, তার নেতৃত্ব, তার কাঠামোকে চিন্তা করেই তো সে প্রস্তাবটা দেবে, সেটাই তারা দিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে যেটি আমরা আরেকটি বিষয় বলছিলাম যে এটি আবার নতুন করে স্বৈরাচারের না, স্বৈরাচার বা ফ্যাসিবাদ আসার তো খালি একটা কারণ না, অসংখ্য কারণ থাকে, অজস্র কারণ থাকে, নানা কারণে ফ্যাসিবাদ আসে। এবং এটা আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলি এটা কিন্তু মানুষের উপর ডিপেন্ড করে, মানুষের মন মানসিকতার উপর ডিপেন্ড করে। ফ্যাসিবাদটা আসে কিন্তু মানুষের মন থেকে, তার মানসিক জগৎ থেকে, তার মানসিক গড়ন থেকে কিন্তু ফ্যাসিবাদের দিকে যাত্রা করে, ফ্যাসিবাদের দিকে যায়। তো সুতরাং যত আপনি সিস্টেমই করেন, যদি মানুষকে চেঞ্জ করতে না পারেন, মানুষের যদি সংস্কার না হয়, মানুষের যদি পরিবর্তন না হয়, তার মন মগজের যদি পরিবর্তন আপনি করতে না পারেন, তাহলে কিন্তু এই সংস্কারগুলো টিকবে না এবং ফ্যাসিবাদের দিকে কিন্তু যাবে। আবার ওই আইন এড়িয়েও যাওয়া যায়। আইন তো ছিল, অনেক রকমের আইন ছিল, অনেক ধরনের বিধি ব্যবস্থা ছিল, আওয়ামী লীগের আমলে ছিল না, কিন্তু সেগুলো কি আছে? সেগুলো কিছুই নাই। আছে বিচার বিভাগের স্বাধীনতা, কি মাসদার কমিশন টমিশন কি অনেক কিছুই ছিল, হয়েছে, বিচার বিভাগ স্বাধীন হয়েছে। মিডিয়া সম্পর্কে অনেক কথা ছিল, মিডিয়াকে স্বাধীন হয়েছে। তো সুতরাং এই যে মন মানসিকতা, ফ্যাসিবাদী যে মানসিক গড়ন, এই মানসিক গড়ন থেকে রাজনীতিবিদদেরকে মুক্ত করতে হবে। জি, শেষ একটু আমরা শুনছিলেন যে মারুফ ভাই বলছিলেন যে কিছু জায়গায় একদম রিজিড থাকা দরকার নেই, যে একবার গ্যাপ দিয়ে যে আবার প্রধানমন্ত্রী হবার কথা বিষয়ে উনি বলছিলেন যে এটি অন্যান্য দলগুলো মেনে নিতেও পারে, একটু ম্যাচিউরড হোক রাষ্ট্র, সেটি তিনি তার মতামতটা দিয়েছেন। আমি একটি বিষয় ছোট্ট করে জেনে আমরা অন্য প্রসঙ্গে যাব, সেটি হলো যে একই ব্যক্তি যদি দলীয় প্রধান এবং রাষ্ট্রের প্রধান হয়, মানে এখানে সংকটটি কি? বিএনপি যাচ্ছে যে একই ব্যক্তি হোক, আপনারা যাচ্ছেন না হোক। দেখুন, যে স্ট্রাকচারাল পরিবর্তনের কথা বলা হচ্ছে, কাঠামোগত পরিবর্তন, কিন্তু এটা গঠনগত পরিবর্তন। কিসের গঠন? পার্লামেন্টের গঠন, গভর্নমেন্টের গঠন, বিচার বিভাগের গঠন, রাজনৈতিক সিস্টেমের গঠন,
অ্যান্টি কারাপশন কমিশনের গঠন। তাহলে এই যা বলা হচ্ছে যে একই ব্যক্তি দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবেন না, এটা একটা স্ট্রাকচারাল চেঞ্জ। এখন কিন্তু কোনো বাধা নাই। এখন একজন ব্যক্তি 3টে জায়গায় থাকতে পারেন। তিনি পার্লামেন্টে হাউস অফ দ্য লিডার, একই সাথে তিনি এক্সিকিউটিভ গভর্নমেন্টের হেড এজ এ প্রাইম মিনিস্টার, একই সাথে তিনি পার্টির হেড এজ এ পার্টির চেয়ারপারসন অথবা সভানেত্রী, যাই বলি না কেন। তাহলে একজন মানুষকেই 3টে জায়গায় 3 ধরনের রোল প্লে করতে হচ্ছে। তিনি যখন গভর্নমেন্টে থাকেন তখন তিনি গভর্নমেন্ট পরিচালনা করেন, একই ব্যক্তি আবার সন্ধ্যাবেলা এসে পার্টির অফিসে যখন বসেন তিনি পার্টির হেডের ভূমিকা পালন করেন। এই ব্যক্তি যখন পার্লামেন্টের ভিতরে ঢোকেন তিনি হাউস অফ দ্য লিডারের ভূমিকা পালন করেন। ফার্স্ট কোয়েশ্চেন হলো, ইজ ইট পসিবল হিউম্যানলি ফর ওয়ান পার্সন টু পারফর্ম 3 ভেরি ইম্পর্টেন্ট পোস্ট এট দ্য সেম টাইম? আনসার ইজ নো। সেকেন্ড ওয়ান ইজ, এটা ওই ব্যক্তির জন্যই কল্যাণকর যে ব্যক্তি এই পোস্টগুলো হোল্ড করবেন। তার রাষ্ট্রীয় ফাংশনটা যেমন প্রপারলি পালন করা প্রয়োজন, একই সাথে একজন মানুষকে ডিকটেটর হয়ে যাওয়ার পথ থেকে রক্ষা করার জন্য কিংবা সর্বময় ক্ষমতার অধিকারী হওয়ার পথ থেকে একটা গাইডিং প্রিন্সিপাল দেওয়ার জন্যই এই ব্যক্তিকে সেভ করার জন্য, নিজেকে সেভ করার জন্য কারো যাওয়াই উচিত না আমি মনে করি। সেভ মাইসেলফ। কেন আমি পার্টির প্রধান হতে যাব, আবার এট দ্য সেম টাইম সরকারের প্রধান হতে যাব? আমার পার্টি তো একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, আমাকে তো পার্টির অনেক কাজ, ডে টু নাইট পার্টির কাজেরই তো শেষ নেই। তাহলে সরকার চালাবো কখন? আর আমি যদি সুপারম্যান না হয়ে থাকি, হাউ ক্যান আই রান এট দ্য সেম টাইম পার্টি অ্যান্ড দি পার্লামেন্ট অ্যান্ড দি গভর্নমেন্ট? ইটস নট হিউম্যানলি পসিবল। ফার্স্ট আর্গুমেন্ট। সেকেন্ড আর্গুমেন্ট হলো, আমরা যদি কোনো ব্যক্তিকে সেভ করতে চাই, আমরা যদি কোনো ব্যক্তির কাছ থেকে হায়েস্ট আউটপুট পেতে চাই, তাহলে একজন ব্যক্তিকে এতগুলো চ্যালেঞ্জ একসাথে ফেলানোর কোনো প্রয়োজন নাই। তাকে আমরা স্পেশালাইজড ওয়েতেই রাখি এবং এতেই তিনি সবচেয়ে বেশি আউটপুট দিতে পারবেন টু দি নেশন। আর থার্ড হলো, এইভাবে যদি ক্ষমতার এককেন্দ্রীকরণ হয় তাহলে এর মাধ্যমে ফেসিজম ক্রিয়েট হওয়ার স্ট্রাকচারাল ডিজাইনটা ওপেন হয়। আর এখান থেকে যদি সরে রেখে ডিফারেন্ট ব্যক্তিকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখা যায়, তাহলে স্ট্রাকচারের মধ্যে ফেসিস্ট হয়ে যাওয়ার অপরচুনিটি কমে যায়। এর অর্থ এটা না যে মারুফ ভাই যে কথা বললেন, সাইকিতেও তো ফেসিজম আছে, সাইকোলজিতে তো আছে। আচ্ছা, যদিও ডিফারেন্ট পদ হোল্ড করবে, সাইকোলজিক্যালি যেমন মুক্ত হতে হবে, স্ট্রাকচারালিও মুক্ত হতে হবে। ফলে এখন যে আলোচনা হচ্ছে, এটা কাঠামোগতভাবে যেন ফেসিজম আর জায়গা করতে না পারে, এই জন্য ডিফারেন্ট পদে গুরুত্বের বিবেচনায় ডিফারেন্ট ব্যক্তি থাকলে চেকস অ্যান্ড ব্যালেন্স হয়। না, আরেকটা ব্যাপার আছে, আমি একটুখানি বলে নেই এই প্রসঙ্গে। সেটা হচ্ছে যে গণতন্ত্র যদিও দলীয় শাসন ব্যবস্থা, গণতন্ত্র দলীয় ব্যবস্থা, কিন্তু দলীয় ব্যবস্থা হলেও যদি দলীয় প্রধান এবং সরকার প্রধান একই ব্যক্তি হয়, এখানে কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার বিরাট আশঙ্কা থেকে যায়। তো সুতরাং এখানে প্রধানমন্ত্রী যিনি হবেন তিনি কিন্তু সকলের প্রধানমন্ত্রী হবেন, এটা বলা হয়, থিওরিটিক্যালি এটাই বলা হয় যিনি সকলের। কিন্তু তিনি যদি দলের প্রধানও থেকে যান তাহলে কিন্তু তার পক্ষে সকলের প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়। এই জন্য প্রধানমন্ত্রী যখন একজন নির্বাচিত হবেন তিনি যাতে সকলের প্রধানমন্ত্রী হতে পারেন এবং তিনি যেন একটা বিশেষ দলের স্বার্থ, একটা বিশেষ দলের ইন্টারেস্ট যাতে তিনি সার্ভ করার চেষ্টা না করেন, তার জন্য কিন্তু এটা আলাদা পৃথক করা দরকার। সরকার প্রধান একজন হবেন এবং দলীয় প্রধান একজন, এবং এটা কিন্তু গণতন্ত্রের চর্চার ক্ষেত্রে এটা সুবিধা দেবে। কেননা প্রধানমন্ত্রীকে কিন্তু তার দলের কাছেও কিন্তু জবাবদিহি করতে হবে তিনি যদি দলীয় প্রধান না থাকেন। তো সুতরাং এই বিষয়টা আমার মনে হয় গণতন্ত্রের স্বার্থে এটা খুবই দরকার। মানে আমরা একটু